হাই বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি মাছের ডিমের একটা স্পেশাল রেসিপি। আশা করি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। এটা একটু ডিফারেন্ট বানানোর চেষ্টা করেছি আমি। এখানে আমি নিয়েছি 300 গ্রাম মাছের ডিম, আর এটার মধ্যে আমি মিশিয়ে নেব হাফ টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো আর 1/3 টেবিল স্পুন নুন দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। তারপর এটাতে হাফ টেবিল স্পুন দিয়ে দেব লঙ্কার গুঁড়া। তারপর এটাকে আবার মিশিয়ে নেব। ওভেনে বসিয়ে নিয়েছি একটা প্যানটা গরম হয়ে গেলে সেটাতে দিয়ে দেব সাদা তেল। অনেকটাই বেশি করে দিতে হবে, কারণ কি ডিমগুলোকে ভাজতে হবে। বড়ার সাইজটা কতটুকু হবে এটা যে যার নিজের উপর ডিপেন্ড করবে, ছোট বা বড়। এই দেখুন, আমি প্যানের মধ্যে সবগুলো বড়া দিয়ে দিয়েছি। এখন এটাকে 1 থেকে 2 মিনিটের মতো হতে দেব। তারপর এটাকে সাইড পাল্টে দেব। আর এইটুকুন আমার আর রয়ে গেছে, যেটাকে আমি নেক্সট স্টেপে বানাবো। দেখুন, বড়াগুলোকে আমি পাল্টে নিচ্ছি। এখন পাল্টে নিয়ে আবার সেই 1 থেকে 2 মিনিট স্ট্যান্ড টাইম দিতে হবে। যখন বড়াগুলো গোল্ডেন কালারের হয়ে যাবে তখন এগুলোকে আমরা সাইড ডিশের মধ্যে উঠিয়ে নেব। বাকি রয়ে যাওয়া ডিমের ব্যাটারটুকু আবার একে একে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এগুলো হতে হতে আমি মশলাটার প্রিপারেশন করে নেই। এমন বড় সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে নিতে হবে, আর একটা বড় টমেটোও সুন্দর করে কুচিয়ে নিতে হবে। প্যানের মধ্যে বেঁচে যাওয়া তেলটুকুর মধ্যে এখন ফোড়নটা দিয়ে দেব। এখানে ফোড়নের জন্য আমি ইউজ করছি 2টো তেজপাতা, তার সাথে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, 2টো দারচিনির টুকরো আর 3টে এলাচ থেতো করে দেব। সাথে 2-3টে দিয়ে দেব লং আর দেব সাদা জিরে। ফোড়নটা যখন ভালো করে চড়বড় করে আসবে আর তার সাথে এটা সুন্দর একটা অ্যারোমা বের হবে, তখন আমি দিয়ে দেব আমার কুচানো পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এটাতে দিয়ে দেব 3 থেকে 4টা কুচানো কাঁচা লঙ্কা। আপনাদের যদি ঝাল বেশি ভালো লাগে তাহলে আরেকটু বেশিও লঙ্কা দিতে পারেন। তারপর সেটাতে দিয়ে দেব বড় একটা কুচিয়ে রাখা টমেটো, আর এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটার মধ্যে কোনো ধরনের জল দেব না, টমেটো থেকে নিজেই জল বের হবে আর এটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ড্রাই মশলাটা প্রিপেয়ার করে নিয়েছি। আমি মিক্সারের মধ্যে নিয়ে নিয়েছি 8 থেকে 9টা রসুনের পিস, তার সাথে নিয়েছি 1 থেকে 1.5 ইঞ্চ আদা কুচানো, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরার গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, আর এটাকে ভালো করে মিক্স করে নেব। এখন মিক্সারটাতে আমি দিয়ে দেব হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1 টেবিল স্পুন নুনটা নিজের ইচ্ছে মতো যার যেমন পছন্দ তেমন করে দিয়ে নেবেন। আর সেই যে মশলাটা প্রিপেয়ার হচ্ছিল প্যানের মধ্যে, সেটার মধ্যে আমাদের গুঁড়ো মশলাটা আমরা ঢেলে দেব। এখন এটাকে সুন্দর করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন, টমেটোগুলো মজে এসেছে। আর এই রেসিপিটাতে আমি খুব বেশি একটা জল ব্যবহার করব না। তো এখন এই অবস্থাতেই এই প্রিপারেশনটাতে আমি দিয়ে দেব আমার ডিমের বড়াগুলোকে। মশলাটার সাথে ডিমগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন নিয়ে নিচ্ছি গরম মশলার গুঁড়ো, এটাকে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে এটা দিয়ে দেব, আর সাথে 3 থেকে 4 টেবিল স্পুন আর একটু জল দেব। কেননা গরম মশলার গুঁড়োটা যদি ভালো করে পুরোটুকুর মধ্যে না মেশে তাহলে একটা বা 2টো বড়াতে খুব বেশি অ্যারোমা হবে আর বাকিগুলোতে হবে না। তো দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। এখন এটাকে 3 থেকে 4 মিনিট স্ট্যান্ড টাইম দেব। এটা ভালো করে টকবক হয়ে নিয়ে আমাদের এটা খুব টেস্টি একটা প্রিপারেশন, মাছের ডিমের প্রিপারেশন রেডি হয়ে গেছে। তো আপনারা ঘরে এটাকে ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন এটা কেমন লাগে। খুবই সুস্বাদু একটা রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর দেখা হবে এমন কোনো একটা নতুন ভিডিওতে। এখনের জন্য বাই বাই।